আজকের সমাজে আমরা বারবার শুনি, নারী হোক স্বনির্ভর, নারী হোক আর্থিকভাবে স্বাধীন। নিঃসন্দেহে এটি একটি প্রগতিশীল দাবি। তবে সত্যিকারের স্বনির্ভরতা কি কেবলমাত্র টাকা পয়সার পরিমাণে নির্ধারিত, নাকি এর গভীরে আরও কিছু রয়েছে যা কিনা সমাজ প্রায়ই অবহেলা করে? একজন সত্যিকার শক্তিশালী এবং স্বনির্ভর নারীর অন্তত দুটি মূল গুণ থাকে। এক, তিনি কখনোই নিজেকে ভিকটিম বা দুঃখী চরিত্র বানিয়ে করুণা কুড়ানোর চেষ্টা করেন না। দ্বিতীয়ত, তিনি নিজের ভুল, দুর্বলতা এবং সীমাবদ্ধতা স্বীকার করতে শেখেন এবং তার দায়িত্বও নিজে কাঁধে নেন। আজ আমরা অনেক নারীকেই দেখি উচ্চশিক্ষিত, চাকরিজীবী, উদ্যোক্তা বা প্রতিষ্ঠিত। তারা আর্থিকভাবে স্বাবলম্বী, কিন্তু এখনও অন্যের সহানুভূতি পাওয়ার জন্য নিজেকে দুর্বল করে উপস্থাপন করেন। মাঝে মাঝে নিজেদের দুঃখের গল্পগুলো এমনভাবে বলেন যেন তারা চিরকালই সমাজের অবহেলার শিকার। অথচ একটি বড় সত্য হলো, সম্মান এবং করুণা একসাথে চলে না। আত্মসম্মান যেখানে টিকে থাকে, করুণা ভিক্ষার জায়গা সেখানে নেই। একজন সত্যিকার স্বনির্ভর নারী জানেন, জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি ভুল তার নিজের। তাই তিনি কাউকে দোষারোপ করেন না, বরং ভুল থেকে শিক্ষা নিয়ে আরও পরিণত হয়ে ওঠেন। তিনি জানেন, ক্ষমতা মানে শুধু নিজের খরচ চালাতে পারা নয়, বরং মানসিকভাবে আত্মনির্ভর হওয়া, নিজের ইমোশন, ইগো এবং আত্মসম্মানকে সঠিকভাবে পরিচালনা করতে পারা। অনেকেই শুধুমাত্র অর্থ উপার্জন করে ভাবেন তারা স্বাধীন, কিন্তু নিজের আত্মবিশ্বাস হারিয়ে অন্যের কাছে করুণা কামনা করে বা প্রতিনিয়ত নিজেকে ভিকটিম হিসেবে তুলে ধরে কেউ কখনো প্রকৃত অর্থে মুক্ত হতে পারে না। এই অভ্যাস একজন মানুষকে ক্ষুদ্র করে দেয়, সে নারী হোক বা পুরুষ। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটি আরও দুঃখজনক, কারণ সমাজে এই করুণা পাওয়ার সংস্কৃতি তাদেরকে শেকলে বেঁধে রাখে। তাই প্রয়োজন শুধু অর্থনৈতিক স্বনির্ভরতা নয়, মানসিক স্বনির্ভরতা, আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং নিজেকে সত্যের আয়নায় দেখার সাহস। একজন নারী তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়ে ওঠেন যখন তিনি নিজেকে শুধুমাত্র লড়াইয়ের গল্প নয়, জয়ের গল্পের রচয়িতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। নিজের জীবনের পরিচালক হতে শেখেন, দর্শক নয়। সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা।